হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুজিন বাংলায় সবাইকে স্বাগত। আমি আলেয়া। আজকে তোমাদের সঙ্গে ওটস দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণ স্বাস্থ্যকর এবং প্রচণ্ড পরিমাণে মুখরোচক। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের পছন্দ হবে। তাছাড়াও এটি প্রেশার, সুগার, ওজন কিংবা কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভীষণ হেল্প করে। তার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ রোলড ওটস নিয়েছি। আর ওটসটাকে ফার্স্টে একটু ড্রাই রোস্ট করে নিলাম, যাতে এর মধ্যে থাকা ময়েশ্চারটা চলে যায়। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে একটা মিহি পাউডার বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ঘি। ঘিটার পরিবর্তে তোমরা এখানে কিন্তু বাটার ব্যবহার করতে পারো কিংবা সাদা তেল নেওয়া যাবে। ঘিটা একটু মেল্ট হতে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা গাজর 1 বাটি পরিমাণ। তারপরে গাজরটা একটু এর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এলাচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, এবং এখানে আমি স্বাদ অনুযায়ী তাল মিছরি ব্যবহার করছি মিষ্টি স্বাদের জন্য। তোমরা চাইলে এখানে মিছরি কিংবা গুড় ব্যবহার করতে পারো। আর তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে বাটি মেপে ওটস নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি পরিমাণ জল। আর জলের সঙ্গে আমি গাজরটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। আমাদেরকে এই পর্যায়ে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না মিছরিটা গলে যাচ্ছে। এখানে তোমরা চাইলে মিছরিটাকে একটু পাউডার বানিয়ে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে দেখছো অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো দেখো, সুন্দর করে কিন্তু মিশ্রিটা গলে গেছে এবং বলক চলে এসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম যে ওটসের পাউডারটা বানিয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা রেখেছি মাঝারিতে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়া বন্ধ দিলে চলবে না। আর খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস থেকে না যায়। সমস্ত ওটসের বড় বড় দানাগুলোকে আমাদেরকে ভেঙে ভেঙে দিতে হবে। তো এই কাজটা অতি অবশ্যই করে নিতে হবে একটু সময় নিয়ে। 3 থেকে 4 মিনিট মতো টাইম লাগবে। বন্ধুরা, এই পর্যায়ে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এই ধরনের রেসিপির সন্ধান পেতে। কারণ আমি প্রত্যেক দিনই এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তো দেখো, এটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং হচ্ছে খামিরের মতো হয়ে গেছে, একদম গায়ে গায়ে মতো লেগে যাচ্ছে। সেই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে দিলাম এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। যখন দেখা যাচ্ছে প্যানের গা ছাড়তে শুরু করেছে, সেই পর্যায়ে আমাদের ডোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে খানিকক্ষণ একটুখানি রেখে দিচ্ছি রেস্টে, যাতে ঠান্ডা হয়ে যায়। তো একটা জালি চাপা দিলাম। এই পর্যায়ে কিন্তু সেরকম ঢাকনা চাপা দেওয়া যাবে না, এমনভাবে চাপাটা দিতে হবে যাতে স্টিমটা বের হয়ে যায়। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে, একটা তেজপাতা এবং 2 কাপ দুধ এখানে আমি দিয়ে নিচ্ছি। দুধটা আমার আগের থেকে জাল করা ছিল, এমনি জাস্ট জাল করা, কিন্তু ঘন করা নয়। তো 2 কাপ দুধ দিয়ে দিলাম। তো এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি গুড়। নলেন গুড় ব্যবহার করছি স্বাদ অনুযায়ী। আমি এখানে 1/4 কাপ পরিমাণ নলেন গুড় ব্যবহার করেছি। তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী গুড়টা ব্যবহার করবে। তারপরে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তোমরা এখানে একইভাবে খেজুরের গুড় কিংবা মিছরি, তাল মিছরি এগুলো ব্যবহার করতে পারো মিষ্টি স্বাদের জন্য। অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ আমরা কিন্তু হেলথের দিকটা অতি অবশ্যই খেয়াল রাখছি। তো এটা খুব ভালোভাবে ফুটতে দিলাম। আমি আঁচটাকে কমিয়ে বসিয়ে রাখলাম। এদিকে আমরা যে মন্ডটা তৈরি করে নিয়েছিলাম, এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে এই পর্যায়ে একটু থেসে থেসে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে, তাহলে আমাদের আজকের এই রেসিপিটি খেতে যেমন সুন্দর লাগবে, ঠিক সেরকম ভীষণ সফটভাবে তৈরি হবে এবং 2 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। এগুলো যেহেতু ভীষণ টেস্টি হয়, তোমরা একটু বেশি করেও বানিয়ে নিতে পারো, সেক্ষেত্রে ফ্রিজে রেখে খাওয়া যাবে। তো দেখো, বেশ সফট করে মেখে নিয়েছি। আর মাখতে মাখতে আর একটু নরম মতো মনে হচ্ছে। যদি এটা হাতে আটকে যায়, সেক্ষেত্রে তোমরা হাতে একটু ঘি লাগিয়েও নিতে পারো। তারপরে এখান থেকে ছোট ছোট করে এরকম বলের মতো করে নিচ্ছি। সাইজটা রেখেছি বাইট সাইজ, যাতে এক একবারে এক একটা খাওয়া যায়। এরপরে এটাকে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি 2 হাতের তালুতের মধ্যে রেখে। আর তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এরকম একটা ডিজাইন করে দিলাম। খুব সিম্পল, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তো একটা স্টেপ তোমরা স্কিপ করে, মানে চ্যাপটা না করে, এভাবে করে একেবারে চামচ দিয়ে ডিজাইনটা করে নিতে পারো। একইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমরা যে দুধটাকে জাল করতে বসিয়ে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু ফুটে অনেকটাই কমে গেছে, একটু ঘন হয়ে গেছে। তবে
আর একটু বেশি ঘন করতে চাইলে আমরা একটা স্টেপ ফলো করব, তোমরা সেটা কিন্তু অবলম্বন করতে পারো। তো এখান থেকে আমি তেজপাতাগুলোকে এই পর্যায়ে তুলে ফেলে দিচ্ছি, কারণ এর গন্ধটা কিন্তু পুরোটাই দুধের মধ্যে চলে গেছে। এরপরে থাকলে বা খেতে গিয়ে মুখে আটকাবে বা ভালো লাগবে না, সেজন্য এটা ফেলে দেওয়াটাই বেটার। এখন আমি ওটসের যে পাউডারটা বানিয়েছিলাম সেখান থেকে 2 চামচ মতো আলাদাভাবে রেখে দিয়েছিলাম, সেই 2 চামচ ওটস এর সঙ্গে অ্যাড করে দিলাম। আর ফ্লেমটা একদম লোয়েতে রেখে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা যদি এই পর্যায়ে বাড়ানো থাকে তাহলে কিন্তু এটা দানা বা লাম্পস বেঁধে যেতে পারে, সেক্ষেত্রে আবার ভালো লাগবে না। তো খুব ভালো করে নাড়িচাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, আর তাতে করে দেখা যাবে সাথে সাথেই দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এবং খেতে ভীষণ ভালো লাগবে, একদম রাবড়ির মতো লাগবে। তো তোমরা এইভাবে করতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে দুধটা ফুটতে শুরু করলে আমরা যে মণ্ডগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পিঠাগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম। আর এই পিঠাগুলোর মধ্যে সামান্য পরিমাণ আমি মিছরি ব্যবহার করেছিলাম, তার জন্য এটা এমনিতেই হালকা একটু মিষ্টি। আর এখান থেকে আমাদের যে খেজুরের গুড় ব্যবহার করা হয়েছে তার জন্য আর একটু বেশি টেস্টি লাগবে। তারপরে দেখো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছে। এটা ফুটতে ফুটতে দেখা যাবে এই পিঠাগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠবে, দুধের উপরের দিকে অনেকটা ভেসে ভেসে উঠবে। সেই পর্যায়ে এটা কিন্তু বোঝা যাবে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পিঠাটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো আঁচটা মাঝারিতে রেখে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যদি এরকম পারফেক্টভাবে আমি যেমনভাবে তোমাদেরকে দেখালাম ওইভাবে যদি তোমরা বানিয়ে নিতে পারো তাহলে দেখবে পিঠাগুলো কিন্তু ভীষণ সফট হয় আর ভেঙে কিন্তু যায় না, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি দেখা যায় যে আমাদের যে ডোটা সেই ডোটা একটু শক্ত হয়েছে বা এরকম পারফেক্টভাবে হয়নি বা খুব সুন্দর করে সিদ্ধ হয়নি ডোটা বানানোর সময়, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা একটু শক্ত টাইপের হবে এবং খেতে অত বেশি ভালো লাগবে না। তো এই পর্যায়ে তৈরি হয়ে গেছে, আমি আঁচটাকে বন্ধ করে নিয়েছি আর তারপরে এখন পরিবেশন করে নিচ্ছি। ঠান্ডা বা গরম যে কোনো অবস্থাতে এটা খেতে দুর্দান্ত লাগে। আর তোমরা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারো, সেক্ষেত্রে বাচ্চাদেরকে তোমরা কিন্তু পরেতে আবার সার্ভ করতে পারবে এবং আরও বেশি টেস্টি হয়ে যায় এটা ঠান্ডা হলে। তো বন্ধুরা, আমাদের আজকের এই স্বাস্থ্যকর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপিগুলোর সন্ধান পায়। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো, যাতে এরকম আমি নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপি আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।